জীবনে কিছু কিছু ভুল মানুষের জীবনকে এতটাই অতিষ্ঠ করে তোলে, তা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি যদি বেশি রকম ভালোবাসেন, ভীষণ রকম ভালোবাসেন, বেশি বেশি একজনের সাথে মিশেন, তাহলে দেখবেন ওই জায়গা থেকে আপনি অপমান অপদস্থ হবেন বেশি। নিজেকে নিজের চেয়ে ভালো কাউকে পেলে অভিনন্দন জানাতাম, এই কথাটায় কেন কেন আসলো। সব মনে রাখা উচিত কে পাশে ছিল আর কে ছিল না, এটাই মনে রাখা উচিত। কেমন জানি হারিয়ে যাচ্ছি দিন দিন ঠিকানাবিহীন। যেখানে নিজে বেমানান সেখানে এবার কিসের অভিমান। কিছু শূন্যতা পূর্ণতার চেয়েও বেশি পূরণীয়। কিছু কিছু শূন্যতা পূর্ণতার চাইতেও অনেক পূরণীয়। মাথা নত করে চলার দিন শেষ, কারণ আমি সোজা হাঁটা শিখে গেছি, তুমিই তাই শিখালে আমায়। আমি এতটাই ব্যর্থ মানুষ যে নিজের ব্যর্থতাকেই নিজের সফলতা হিসাবে দেখি। আমার জীবনযাত্রা সবচেয়ে ভিন্ন, কারণ আমি আশায় বাঁচি না, জেদে বাঁচি। আমি আশায় বাঁচি না, আমি জেদ করে বাঁচি। ভুলে যাওয়া আমার স্বভাব হতে পারে, কিন্তু ক্ষমা করা আমার স্বভাব নেই। ভুলে যাওয়া আমার স্বভাব হতে পারে, কিন্তু ক্ষমা করা আমার স্বভাবে নেই। বেঁচে থাকতে হলে মায়াকে নয়, তোমাকেও কেয়ার করা ছেড়ে দিতে হবে। মানুষ হইতে গেলে যত ঝামেলা, তাই দিন দিন অমানুষই হয়ে যাচ্ছে কেন জানি কাছের মানুষগুলো। যতই বিনয়ী হবা, ততই খারাপ ব্যবহারের মুখোমুখি হবা। আর বেয়াদব হয়ে গেলে দেখবেন মানুষ চিন্তা করা কথা বলবে। সব সময় কিছু প্রমাণ করে আমি শুধু অপেক্ষায় থাকি। আমি যেমন আছি তেমনই ভালো। কাউকে খুশি করতে বদলানো আমার স্বভাব নয়। আলোচনায় থাকার জন্য নয়, নিজেরই মতোই আলো ছড়াই। ভাগ্য আর মন তো খোদা তুমি বানিয়েছ, কিন্তু আমার মনে যে মানুষ আছে সে কেন আমার ভাগ্যে নাই খোদা। আমি জানি তুমি আরাম আবার নয়, কিন্তু ভালোবাসা তো ভালোবাসাই হয়। আমি জানি তুমি আমার নও, কিন্তু ভালোবাসা তো ভালোবাসাই হয়। আমি মানুষকে ভয় পাই বেশি, কারণ মানুষের দুই রূপ থাকে। মানুষের হাত থাকে তিনটা, ডান হাত, বাম হাত, অজুহাত। এই অজুহাতের পালায় যে পড়ে, তার জীবন আর জীবন থাকে না। সুন্দর জায়গা সবসময়ই সুন্দর হয়, সুন্দর জায়গা সবসময় সুন্দর হয়। বাস্তবতার চেয়ে কল্পনা বেশি সুন্দর। মানুষকে উপর এক্সপিরিয়েন্স যত কম থাকবে, লাইফ ততই সুন্দর হবে। কিছু কিছু ক্ষেত্রে লন প্রবলি এয়ার ভেরি লাইক, কারণ লস করার মতো তাদের কেউ নেই। ইনশাআল্লাহ একদিন ঠকতে ঠকতে জিতে যাব, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানে ভিতরটা মানুষকে দেখুন, বাহিরটা নয়। ভিতরের মানুষটাকে আগে চিন্তা করুন, ভিতরের মানুষটাকে আগে বুঝতে শিখুন, তারপর উপরের রূপ সাজসজ্জা দেখে আপনি নিজেকে তার মাঝে বিলিয়ে দেন। লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত সুন্দর মধুরে নাম, মধুরে সুর। যতই পড়ি ততই মনে তৃপ্তি আসে। আল্লাহ আজ যাই হোক, আমি বিশ্বাস করি আল্লাহ যা দিবেন সেটাই আমার জন্য সেরা হবে, সেটাই উত্তম। যা স্রষ্টা ছাড়া কাউকে বলা যায় না, তাই দুঃখ। আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী।
তাই আখিরাতের কথা বেশি বেশি চিন্তা করাটার নামই হলো মানুষ। আজ পর্যন্ত রিক্সাওয়ালা মামা ছাড়া কেউই আমাকে পাওয়ার জন্য ঝগড়া করলো না। খালি মনে হয় কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে গালি দেয়। শুক্রবারে শাড়ি পরা ছবি নিয়ে বসে আছে, কিন্তু ইনবক্সে ছবি সেন্ড করার পর কথা বলার মানুষ পাইল না। তবে বন্ধুরা, আমার ভিডিও আমি তৈরি করি, আমি আমার নিজের মতন তৈরি করি। আমি জানি আমার ভিডিও শতকরা 30% মানুষের কাছে ভালো লাগে, 70% মানুষের কাছে ভালো লাগে না। তাতেও আমার মনে কোনো দুঃখ নেই। আমি আমার মতন চলতে ভালোবাসি, আমি আমার মতন করতে ভালোবাসি, আমি আমার মতন সব কিছুই। কারণ আমি অন্যের বুদ্ধিতে চলি না। আমি আমার নিজের জ্ঞানে যতটুকু ধরে, যতটুকু বলতে পারি, যতটুকু আমার জ্ঞানে ধরে, আমি ততটুকুই বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এতে করে আমার বন্ধুরা যারা যারা আমাকে ভালোবাসে, মহব্বত করে, প্যার করে, তাড়াতাড়ি আমার এই ভিডিও লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে। তো তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি, অবশ্যই আমরা একে অন্যের পাশে থাকব, থেকে মিলেমিশে কাজ করব। সকলের প্রতি আমার অন্তর থেকে রইল ভালোবাসা ও শুভকামনা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।